যেই ব্যক্তি এশার সালাত জামাতে আদায় করলো সে যেন অর্ধেক রাত পর্যন্ত ইবাদত করলো। যে ব্যক্তি ফজরের সালাতও জামাতে আদায় করলো সে যেন সারা রাত আল্লাহর ইবাদত করলো। এত ফজিলত। সুতরাং জামাতেই সালাত আদায় করলো। সালাত আদায় করার পর আমরা একটু কোরআন তেলাওয়াত করতে পারি। কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে আমরা হাদিস জানি, মান করা হারফা মিনাল কোরআনি ফালাহু আশরু হাসানাত। যেই ব্যক্তি কোরআনের একটা অক্ষর পাঠ করবে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। একটা অক্ষর বললে 10টি সওয়াব। শুধু তাই নয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলবেন, যারা আমরা কোরআনের ধারক বাহক, কোরআন পাঠ করি, তেলাওয়াত করি, আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ তাআলা বলবেন, তুমি কোরআন তেলাওয়াত করো, একটা করে আয়াত তেলাওয়াত করো এবং এক স্তর উপরে যাও, আরেকটা আয়াত তেলাওয়াত করো, আরেক স্তর উপরে যাও। এইভাবে তুমি যতগুলি আয়াত তেলাওয়াত করতে পারবে তত উপরে তোমার জায়গা হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সময়ে কোরআন তেলাওয়াত করতে পারি। শুধু তাই নয়, অনেকে আমরা ঠিকমতো পারি না, উচ্চারণ শুদ্ধ হয় না, রিডিং করতে গিয়ে আটকে আটকে যাই। আল্লাহ নবী বলেছেন তবুও বাদ দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা। যারা সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে সম্মানিত লেখক ফেরেশতাদের সাথে আল্লাহ তাদের থাকার ব্যবস্থা করবেন। আর যারা সুন্দরভাবে তেলাওয়াত করতে পারেন না, এটা তাও আটকে আটকে যায়, আটকে যায়, আটকে যায়, হচ্ছে না, হয় না, পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে কষ্ট করে তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা কিন্তু এগুলো করতে পারি। শুধু তাই নয়, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তেলাওয়াত করার কারণে কিয়ামতের দিন তাকে একটা তাজ, একটা মুকুট পরায় দিবেন, বিশেষ একটা মুকুট আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমার আমার মাথায় পরায় দিবেন, শুধু কোরআন তেলাওয়াত করার কারণে। এবং আমাদের বাবা মা, আমরা তেলাওয়াত করেছি এজন্য আমাদের বাবা মাকে আল্লাহ তাআলা এক জোড়া পোশাক দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা কোরআন তেলাওয়াত করব। এরপর ইশরাক, যখন সূর্য উপরে ওঠে তখন 2 রাকাত সালাত আছে, ইশরাকের সালাত। এই সম্পর্কে অনেকগুলি হাদিস এসেছে। তিরমিজিতে একটি হাদিস, 586 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআহ। যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের সালাত আদায় করলো, সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলুয়া শামসু, সূর্য ওঠার আগ পর্যন্ত বসে বসে আল্লাহর জিকির করলো, সুম্মা সাল্লা রাকাতাইন, তারপর 2 রাকাত সালাত আদায় করলো, কানাত লাহু কাজরি হুজ্জাতিন ওয়া উমরাতিন। ফজরের সালাত জামাতে আদায় করলো, এরপর বসে বসে জিকির করলো, সূর্য ওঠার পর 2 রাকাত ইশরাকের সালাত আদায় করলো, একটা পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা হজ করতে গেলে 4-5 লাখ টাকা লাগে, সময় লাগে, শারীরিক শক্তি লাগে। অথচ এই সকালে একটু পরিশ্রম, জামাতে ফজর আদায় করলাম, ফজরের পর জিকির করলাম, সূর্য ওঠার পর 2 রাকাত সালাত আদায় করলাম, একটা হজ এবং একটা উমরার সওয়াব আমি পেয়ে যাব। প্রতিদিন আদায় করলে প্রতিদিনে ভাবে একটা হজ এবং উমরার সওয়াব আমি পেতে পারি। সুতরাং আমরা আমলটা করার চেষ্টা করব।